ইকো পাওয়ার টেকনোলজিসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয় হচ্ছে ইনভার্টার কি। তো আমরা এখন প্রশ্ন রাখবো যে ইনভার্টারটা কি এবং কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে। আমাকে যারা দেখছেন, আমি ইকো পাওয়ার টেকনোলজির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আনিল জেমস সবাইকে জানাই আবার অভিনন্দন। আমাদের ধারাবাহিক যে এই ডিসকাশনের মধ্যে আজকের বিষয়টি হচ্ছে সোলার ইনভার্টার কি এবং এটি কিভাবে কাজ করে। সোলার ইনভার্টার হচ্ছে মূলত একটি ডিভাইস বা যন্ত্র যেটার মাধ্যমে আমরা ডিসি পাওয়ার কে আমরা এসি পাওয়ারে রূপান্তর করি। এটি যদি আরেকটু ব্যাখ্যা করে বলি, সেটি হচ্ছে যে এখানে সোলার যে প্যানেল থেকে যে বিদ্যুৎটা আমরা পাই, এটা মূলত ডিসি বিদ্যুৎ। এই বিদ্যুৎটাকে যখন আমরা কাজে লাগাতে চাই, এসি বিদ্যুৎ হিসেবে কাজে লাগাতে চাই, এর মাঝামাঝি একটি ডিভাইস ইউজ করতে হয় বা যন্ত্র ইউজ করতে হয়, সেটি হচ্ছে ইনভার্টার। তো এই ইনভার্টার করে সোলার এর যে বিদ্যুৎটাকে এসি বিদ্যুতের। সোলার ইনভার্টার কত প্রকার ও কি কি, তো সেই বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করব। সোলার ইনভার্টার মূলত আমরা দেখতে পাই তিন প্রকার। একটি হচ্ছে অন গ্রিড ইনভার্টার বা গেট ড্রাই ইনভার্টার, আরেকটি হচ্ছে হাইব্রিড ইনভার্টার, আরেকটি হচ্ছে অফ গ্রিড ইনভার্টার। তো মূলত অন গ্রিড ইনভার্টার এটি একভাবে কাজ করে, হাইব্রিড ইনভার্টার একভাবে কাজ করে, অফ গ্রিড ইনভার্টার একভাবে কাজ করে। তো এটি তিনটা ফাংশন, তিন রকম, কিন্তু মূলত এটি ডিসি পাওয়ারটাকে এসি পাওয়ারে রূপান্তর করে, সেটি হচ্ছে ইনভার্টার। এখন বর্তমানে মার্কেটে কত ক্যাপাসিটি ইনভার্টার মার্কেটে বর্তমানে পাওয়া যায় সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। পাওয়া যায় অন গ্রিড, হাইব্রিড এবং অফ গ্রিড। তো এক একটা ক্যাপাসিটি এক এক রকম হয়ে থাকে। সাধারণত যেমন 300 ওয়াট, 500 ওয়াট এই ধরনের ক্যাপাসিটি থেকে শুরু হয়, এবং এখানে আসলে একটু বলতে গেলে আরেকটু ব্যাপকভাবে বলতে হয়। তো আমি বলতেছি যে 300 ওয়াট থেকে শুরু করে অন গ্রিড এবং হাইব্রিড, তারপরে হচ্ছে অফ গ্রিড 300 ওয়াট থেকে শুরু করে, কিন্তু অন গ্রিড ইনভার্টারের ক্যাপাসিটি অনেক বেশি হয়ে থাকে। যেমন এটি বাজারে 125 কিলোওয়াট, 150 কিলোওয়াট বা তার অধিক পরিমাণে। এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা যারা আমাদের ইনভার্টার সম্পর্কে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে বিভিন্ন তথ্য এবং দেওয়ার চেষ্টা করছি, তো ভিডিওটা যারা কন্টিনিউ করছে তারা তো সম্পূর্ণ কথোপকথন আমাদের শুনছেন। তো যেহেতু এখন আমাদের বিদায়ের পালা, ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে বা উপস্থিত হব, এই সম্পর্কে শেষ সময় আমাদেরকে কিছু কথা বলবো। আমি যেটি বলছি যে আমরা ভিডিও করার চেষ্টা করছি এবং বিভিন্ন তথ্য সম্বলিত আমরা সোলারের বিষয়ে আমরা জানার চেষ্টা করছি, এবং যারা আমাদেরকে এই ভিডিওগুলোকে দেখছেন বা ফলো করছেন, তাদের যদি কোনো উপকার আসে বা হয় আপনাদের, তো সেক্ষেত্রে আমাদেরকে এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে যারা আমাদের এই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।